তো খোলামেলা আকাশ নিচে আসলাম, খুবই ভালো লাগতেছে। ভাই আর ভাবি মাটি কাটতেছে, তারা কাজের মানুষ কাজ করে, আর আমরা বিকালবেলা ঘুরি। রুমের ভিতর ঢুকলেই মনে হয় একটা শান্তি অন্যরকম, মানে ফিলিংস কাজ করে অন্যরকম। টাইলসগুলো অনেক সুন্দর। টিনের ঘর, মানে যতই টাকা পয়সা খরচ করে টিনের ঘর উঠাক, টিনের ঘরে। আর বিল্ডিং মনে করেন 4-5টা ওয়াল থাকে, 3 পাটের আলমারি আছে। আলমারিটা সুন্দর হয়েছে, শিকল আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা। তো দেখতেই পাচ্ছেন হাতে অনেক দিন পরে ব্লেন্ডার নিয়ে বসে পড়েছি। এই ব্লেন্ডারটা হচ্ছে আমি সৌদি আরব থেকে আসার সময় নিয়ে আসছিলাম। তো রোজার ভিতর হঠাৎ করে একদিন কি যেন করতেছিলাম, হঠাৎ ব্লেন্ডারটা বন্ধ হয়ে গেছে, আর চালু করতে পারি না। এটা তো ব্লেন্ডার ছাড়া কি চলা যায় বলেন তো আপনারা? যারা সংসার করেন তাদের তো ব্লেন্ডার অনেক প্রয়োজন। ব্লেন্ডার ছাড়া মেয়ে মানুষ চলতে পারে না। আদা রসুন ভাঙাইতে হয়, কত কাজ করতে হয়, সব কিছুতেই তো ব্লেন্ডারের দরকার। কিন্তু অনেক দিন ধরে ব্লেন্ডারটা অচল হয়ে রয়েছে। তো আমাদের বাড়ি ব্লেন্ডার দিয়ে কাজ করি। তো এর আগে আমি মিজান ভাইকে বলে আসছিলাম যে ভাইয়া, মিজান ভাই ইলেকট্রনিকের কাজ অনেক ভালো বোঝে। তো আগে আমি বলছিলাম ভাই আমার ব্লেন্ডারটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, কি করা যায়? পরে ভাই আমাকে বলছে যে ব্লেন্ডারটা এক সময় নিয়ে আসিস, আমি খুললা দেখ মনে যে কোনো সমস্যা হয়েছে কিনা বা কি হয়েছে বা সে ঠিক করতে পারবে কিনা। তারপর আর যাওয়া হয় নাই, মানে ওরকম সময় পাই না। তো আজকে ভাবলাম কাজ করতে গেলে ব্লেন্ডার অনেক প্রয়োজন হয়, দরকার হয়। এত অন্যজনের ব্লেন্ডার টানাটানি করা সম্ভব না। এই জন্য আজকে ভাবলাম যে যাই। অনেক দিন ধরে ভাবিকো বাসায় যাওয়াও হয় না, খুকি ভাবিকো বাসায়। তাছাড়া তাদের রুমের ভিতর অনেক নতুন ফার্নিচারও কিনছে। তারপরে ভিডিওতে যেগুলো আমি দেখছি, তারপরে ওই যে টিনের ঘরগুলো ছিল কাকে থাকতো, ওই ঘরও ভেঙে ফেলাইছে না। তো সব কিছু মিলে বাড়িটা পুরাটাই চেঞ্জ করে ফেলছে। তো অনেক দিন ধরে যাওয়া হয় না। রোজার ভিতর সেই যে ইফতার করে আসছি, ইফতারে দাওয়াত দিয়েছিল, মেয়েমারা সবাই আসছিল, তারপর আর যাওয়া হয় না এটা। তো এই জন্য আজকে আমি যাইতেছি, আর ব্যস্ততার কারণে যাওয়া হয় না ওরকমভাবে। তো আজকে ব্লেন্ডারটাও দেখি ভাইয়ের বাসায় পাই কিনা, এটা একটু খুইলা দেখবো কি সমস্যা, ঠিক করা যায় কিনা। আর বাড়িঘর দেখে আসি কেমন হয়েছে। আর সব কিছু মিলে যাই, বিকেলটা আজকে একটু পার করি। তো অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন। যাওয়ার পরে দেখতে পারবেন কি করি, কি হয়। তো অনেক দিন ধরে চালু করি না, তো ময়লা করছি, এই জন্য আমি আলাদা একটা মেখা নিয়ে আমি মুছে দিলাম। তো এখন ব্লেন্ডারটা মুছে নিলাম। এখন এটা হাতে করে নেওয়া সম্ভব না, প্যাকেটিং করি। ভাবি মনে করবো কি, ভাবির জন্য কি নিয়ে আসছি। যত্ন নিতেই হবে অবশ্যই। মুস্কান ঘুম আসতেছে, আমাদের বাসায় রাইখে আসছি। দরজা জানলা পুরো বন্ধ কর। যাই কেমন আছেন কাকি? হ্যাঁ ভালো আছি। না না, আমার ডাক দিলে হইতো। না না, দেন দুইজন নানা নানি দুজন মিলে কি কাম করতেছে। ভারী ঘরের অবস্থা খুব, সমস্যা নেই।
দিলাম হেরা পাখি বিদেশে আঙ্গুর দোকান থেকে যদি কিনতেন তাহলে খুলে লেখতাম এখন এরা আরেক জায়গা থেকে আনতে ওই মাল পদ্মা দিয়ে এক এক পদের কথা চিনি না আমারে অসুনা দোকানে যাবি এই গল্প যে ওই 60 টাকা কিনে নিয়ে গেল ভালো হয়েছে এখন একটা সোনাকে দিলেন দেখা যাবে দেখা একবার আমার লগে কথা সুস্কি লিগা এনে গাছে বাবা ডর করে এই গায় বাইটা আহি দাও আমি আইছে আঙ্গো ভাই তো ডরে যাইতারি না জানেন এই আসে জ্বালা তুই পালস নে আমার একটা আছে মাইক আছে এম করে না বুঝরা না একটা মাইক গাছ পালে কি দাও বল দে আবার কি আছে ওহন কয়টা 6টা উঠছে আবার ডিম জমাই থিয়া দিছি উমে দেওয়ার লিগা মুরগিতে পারতাছে উমে ডিম হেগো বদলা লাগে না হেরা দুজনই পারে সো বিল্ডিং দিয়ে দুইজনই আমার বদলা তো আর মানুষ না হেরা কি তা আমি অনেক কাটটা দিয়ে আমারে কয়টা দিবেন কোন কি কোনের বাদাই মেরন টাকা দিতে আমি বলে বাদাই মে দেখছো তারা তো কাম করে হাগো টাকা দেয় কেডা হ্যাঁ এরা কই যে সম্পদ জুতছে না হ্যাঁ আঙ্গুটাটা গুগল দিকে গুগল আইসেলাই যে ব্লেন্ডার নিয়া মাইজার কাছে আমার বাইরে কি কমো হতে মারি কাটতেছে দেখলি মাল আমরা কারা শুরু করছি আবার দিন বইরে গিয়ে আম কইছে গুগল তে টাকা দেয় আঙ্গো ইটা না কি হাজিরা দেয় না হাজিরা দেয় না গুগল তে হাজিরা দেয় আমার তো এটা লুঙ্গ না কোন টান্দা সিরাল আমি চিন্তাই আছে কারণ যে যে চেতা চেতা এটা বাবারে বাবা লুঙ্গি ফেলে দে আর নানি হ তার লুঙ্গি ফেলে দে আসলে দৌড় দেয় না এটা সই তুলি বাবু তুই একটা কাম কর লুঙ্গি তুই আমার সাথে মামার আরেক জায়গায় যাওয়ার দরকার আছে মামা বিল্ডিং দিয়ে দিছে না কান আমার কইছে ফুবু আমার মায়ের বাচ্চাও উড়াইতাছে আমার মা তুমি যাই দেখে আইও বেসন না কোথা থেকে এই যে নতুন আর একটা ঘর উড়াইতাছে কি বেশি ও ঢালাইতে আর বেশি আবার মুরগি দেখি এই যে এখানে লই যে ভাবি লই যে বড় মুরগি আনছে বড় মুরগির বাচ্চা 3টা উঠছে আর এডিতে কেম করে দেখ আল্লাহ দেখ আল্লাহ আল্লাহ মাইকেরা দিতে তো না কেম করে যা এটা মত একটা মাইকটা লড়াই নি বলে আমার লড়াই দিছো লড়াই ভাই আর ভাবি এসে মাটি কাটতেছে তারা কাজের মানুষ কাজ করে আর আমরা বিকালবেলা ঘুরি তো এবার যাই রুমের ভিতর যাই ভাবি রুম দেখে কি করছে মানে কিভাবে বুঝাইছে আমি আসি না তো অনেকদিন ধরে দেখি না এই ফার্স্ট হচ্ছে কি ড্রয়িং রুম না এইটা হচ্ছে তার শাশুড়ি এটা হলো ইয়া কাকির রুম হ্যাঁ দেখি কাকির রুমটা কেমন দিচ্ছে লাইট জ্বলে দেন রুমের ভিতর ঢুকলেই মনে হয় একটা শান্তি অন্যরকম মানে ফিলিংস কাজ করে অন্যরকম টাইলস গুলো অনেক সুন্দর টিনের ঘর মানে যতই টাকা পয়সা খরচ করে টিনের ঘর উঠাক টিনের ঘরে আর বিল্ডিং মনে করেন 4-5টা ওয়াল থাকলে অন্যরকম সৌন্দর্য দেখতেও ভালো লাগে যে দেখেন এপাশে খাট রাখছে আমার চাচা আর আমার চাচির ছোট্ট সংসার এটা ছোট্ট একটা ফ্ল্যাট এক রুম নিয়ে সবকিছু এই ফার্স্টে হচ্ছে খাট তারপর ওয়ার্ডরোব আছে এটা আছে আলমারি ড্রেসিং টেবিল এটা কি শোকেস এদিকেও শোকেস কিচেন রান্না করে রান্না করে হ্যাঁ আর এদিকে হচ্ছে ওয়াশরুম সুন্দর হয়েছে মানে একটা রুম নিয়ে একটা ফ্ল্যাট হয়ে গেছে এটা হচ্ছে আমার চাচির রুম তারপরে যদি ওরে আল্লাহ কিন্তু টিভি লাগাই দিছে মাশাআল্লাহ আর এদিকে হচ্ছে কমপ্লিট মানে আপাতত মনে আনতে রাখছে খাওয়া দাওয়া করে এদিকে টিভি লাগাই দিছে এইগুলো কি রুম এটা এটা কাজ করতেছে স্টোর রুম মানে আপাতত এগুলো রাখতেছে জিনিসপত্র ও ভাবি আর একটা রুম এটা মনে হয় ভাবির রুম না এটা বেডরুম এটা সুন্দর হয়েছে রুম টাইলসগুলো খুব সুন্দর হয়েছে এই যে খাট আছে খাটটা সুন্দর আর ভিতরে এইদিকে হচ্ছে যে একটা খাট আছে আর এই হচ্ছে আলমারি 3 পাটের আলমারি আছে আলমারিটা সুন্দর হয়েছে চিকন কাঠে আর এই যে হচ্ছে ড্রেসিং টেবিল একটা ড্রয়ার আছে মানে কোনো রকম আলাদা তো চলার মতো মানে থাকার মতো তারা রুম করছে এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই কমপ্লিট হতে অনেক সময় লাগবে আর বিশাল বড় বিল্ডিং করছে অনেক রুম তো
এই হচ্ছে বিকেলবেলা আসলাম, সব কিছু দেখলাম। এদিকে রুম আছে, এই যে একটা রুম, এই রুমে থাকবে কইতে পারি না আমি আগে, মানে রুমে যে মাঝখান দিয়ে দিছে। এইদিকে বাথরুম, ওয়াশরুম। এটা বড় করছে অনেক, এটা হচ্ছে রান্নার রুম মনে হয়। হ্যাঁ, কিচেন। তো পুরা বাড়িটা ঘুরে দেখলাম। এখন হচ্ছে যাইতেছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে, কারণ অনেক দিন ধরে যায় না এখানে। তো আমি খুকি ভাবে হচ্ছে কতগুলো টাইগার মুরগি আছে, অনেক বড় বড় মুরগি আছে, খালি সবার কাছ থেকে শুনি অনেক বড় মুরগি আছে, কিন্তু আমি দেখি নাই। তো ভাবলাম যে যাই একটু দেখে আসি। তো বলতেছি যে কোথায় পাই পিছনে, আমি বলতেছি যে মিমের বাড়িতে, কারণ মিমের বাড়ি এটা ছিল সবসময়। আমরা বলতাম মিমের বাড়ি, আসতাম যাইতাম, হয়তো এখন মিম নাই। আল্লাহ, আমার নাও শুনছি শব্দ শুনে ভোগালে যায় পরে কাছে ওই দেখ কেম করে। এ কি মুরগি? আল্লাহ, এ কি মুরগি? মুরগি কোন মুরগির ক্যাটাগরি পাইলো কে? হ্যাঁ, ডাকাতি কানছে, অনেক দাম এই মুরগি। এইটা হলো পুরুষ, এটা হলো যে মোরক, আর এটা মুরগি, ছোটটা মুরগি, বড়টা মুরগি। আমার ডর করে আমি এখান থেকে ডর করে মাঝে ডরাই গেছে, তাহলে পালবো কেমনে? কেডা ভালো বাচ্চা উঠেছে, আমি ডিম নিয়ে নিয়ে বাচ্চা উঠাম। তুই পাল ভাই, আল্লাহর রাস্তায়। আন্টি রে, আমার ডর দেয়া লাইতাছে। এই যে মাথা দেই কে খুবই আতঙ্ক হয়ে গেলাম মুরগি দেখে, আমার দেখে কেমন করতেছে এগুলা। দেখেন এই দুইটা মানে রাতের বেলা এটার ভিতরেই রাখে না। ঘর তো সুন্দর বানাইলিস। এই যে দেখছেন মিমের কি ঘর কি করে আলাইছে, সুন্দর হয়েছে। এইসব জিনিস করতে আয়। তবে নাম কি? তারপরে আমি তো বান্ধবীর বাড়ি, কি অবস্থায় আছে। আর এক সময় বাড়িটা কত সুন্দর ছিল না, মানুষজন না আসা যাওয়া থাকলে এরকমই হয়। আর এই বাড়ির মানুষজন হচ্ছে সবাই হচ্ছে কাজ নিয়ে অনেক ব্যস্ত, কারণ বোঝে নেই তো একটা বাড়ি করতেছে কত কাজ বাড়িতে, সকাল বিকাল সন্ধ্যা কোনো টাইম নাই তাদের কাজ করা, যখন ইচ্ছা তখনই কাজ করে। এটা কি হাউস বানাইতেছে, এটা হচ্ছে হাউস। যাই হোক, মুরগি দুইটা দেখলাম, এই মুরগি দুইটার নাম শুনছি অনেক, কিন্তু এইগুলো আমার দেখা যা বললো আমি ওইটা বললাম না, বুঝাই পারলাম না কি যে আমার বললো। তো এখন বাসায় চলে যাব, কারণ ভাইয়া হচ্ছে মাটি কাটতেছে, কাজ করতেছে। তো ভাইয়া বললো যে ব্লেন্ডারটা রাইখা যাও, তারপরে আমি ফিরে হয়ে পরে দেখবো না কি হয়েছে। তো এই জন্য রাইখা গেলাম। আর বাসায় মুস্কান ঘুম আসতেছে, তো আমি এখন চলে যাব বাড়িতে। এবার আমি যাব হচ্ছে ছাদে, ছাদে দেখি ছাদের পরিস্থিতিটা কেমন। আল্লাহ, এই আমার ভয় লাগে ছাদে দেখি কত দামি দামি। তো খোলামেলা আকাশ নিচে আসলাম, খুবই ভালো লাগতেছে, কারণ অনেক বাতাস। আর 2 দিন যাবত হচ্ছে কি মনে হইতেছে যে অনেক বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, এরকম আকাশের ভাবটা এতটাই খারাপ। আর ঢাকায় দূরে দ্বারা হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে, তো সেই আবহাওয়াটা আমাদের এদিকে আসতেছে, তার জন্য এই অবস্থা। হালকা হালকা ফোঁটা পড়ে, বৃষ্টি পড়ে। আর ওইদিকে দেখেন গাছ একটা পেঁপে পাচ্ছে। তো যাই হোক, ছাদে আসলাম, কারণ তারা হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত। তা আমি আসলাম, এসে ঘুরে ঘুরে দেখলাম ছাদটা বিশাল বড় ছাদ। আর আমার ভাবি অনেক বড় বিল্ডিং করে জ্বালাইছে, অনেক বড় বিল্ডিং হয়ে গেছে এটা। তো খুবই সুন্দর হয়েছে, সবাই দোয়া করবেন। তো একটা সংসারে একটা বউ যদি চায় অনেক কিছু করতে পারে, সেই সংসারটা সুন্দর করতে পারে, সাজাইতে পারে, সব কিছু করতে পারে। এটা হচ্ছে ঘরের বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, অনেকে বলে, আসলে এই কথাটা বাস্তব। বউরা চাইলে সংসার এই মুহূর্তের ভিতর ধরে রাখতে পারে, চাইলে ছাইড়া দিতে পারে। এতটুকুই বললাম, এর চেয়ে বেশি কিছু বললাম না। তো আমার ভাবি খুব
শক্তিশালী একজন মানুষ, অনেক সাহসী, অনেক গুণী, সব দিক দিয়ে খুকি ভাবি অনেক স্মার্ট, ঠিক আছে। তো তার খুকি ভাবির নিজের দায়িত্বেই কিন্তু এই বিল্ডিংটা হয়েছে। তো যাই হোক, আর গভীরে না যাই, কারো পার্সোনাল বিষয়ে তো কথা বলতে নাই। এখন আমি চলে যাব। তো দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম। তো এই যে বাইরে আজকে দেখতেই পাচ্ছেন কতগুলো জামা কাপড় আমি ধুইছি আজকে। এই কাপড় চোপড়গুলো হচ্ছে কালকে ধুয়ে রাখছিলাম, অনেকগুলো কাপড় চোপড় এই যে কালকে ধুয়ে রাখছিলাম। সকালবেলা হচ্ছে সব মেলা দিছি, আর উঠান বাড়িঘর সব ঝাড়ু দিছি। কারণ কালকে হচ্ছে গতকালকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস হয়েছিল। বাতাসের কারণে একদম ভারী ঘর পুরা নষ্ট হয়ে গেছে। ওরে আল্লাহ, এই যে আমার ছেলে আইসা পড়ছে স্কুল থেকে। মিফতাহুল আইসা পড়ছো? মিফতাহুল স্কুল থেকে আইসা পড়ছে, স্কুল থেকে আইসা পড়ছে মিফতাহুল। হ্যাঁ বাবু হুন্ডা উঠছে। মিফতাহুল আজকে স্কুলে যাইতে চায় নাই। আসো ওইখানে রাখো, এখানে রাখো। আয় হারতার না, গাঙ্গে যাইব। কি পড়াইছে আজকে স্কুলে? আইডি কার্ড দিছি নি? ইংলিশ ম্যাডাম আইছে, তাই নি? তো ড্রেস খুলুক মিফতাহুল। আর এই পাশে দেখেন কি কাজ শুরু করছি। তো আমার খরগোশের বাচ্চা তো একটা নাই, একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে যে খাবার দিয়ে রাখছি, বিস্কিট, পাতা, ঘাস, এক একটা খাওয়ার খবর নাই, কোথায় গেছে গা বলতে পারি না। ঘরের অবস্থা খরগোশটা তো পাইতেছি না। আর এইদিকে পাতা খাই নাই, দুধ গরম করে রাখছি মুস্কানের জন্য। আর এ পাশে হচ্ছে আজকে যে দেখেন কাপড় চোপড় তো ধুইছি অনেকগুলা। এখন এই যে জুতার কারি বাড়ি দেখেন কত জুতা এগুলো পায়ে দিয়ে দিয়ে রাখছি, আর ধোয়া হয় নাই। এখন এই জুতাগুলো সুন্দর মতো ধুইয়া শুকাইয়ে তারপর হচ্ছে বক্সে ভরতে হবে। এই জন্য এই যে বালতির ভিতর পানি ভরছি।